আসসালামু আলাইকুম বন্ধুরা, রুকসানা হোম কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আপনারা অনেক ধরনেরই তো ভাত খেয়েছেন, পোলাও খেয়েছেন, বিরিয়ানি খেয়েছেন, ফ্রাইড রাইস খেয়েছেন। আজকে নিয়ে এসেছি নারকেল দুধের ভাত। কিভাবে বানাবো বা কি উপকরণ লাগবে সেটাই আজ দেখিয়ে দেব। জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এইভাবে এই ভাতের সঙ্গে ডিম সিদ্ধ করে ফ্রাই করে নিয়েছি, কাবাব করে নিয়েছি, পটল ভাজা করে নিয়েছি, বা আপনারা চিকেন কষা করে নিতে পারেন, খাসির মাংস কষা করে নিতে পারেন। এর সঙ্গে ভীষণ মজাদার হয়। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আপনারা নিশ্চয়ই একবার তৈরি করে খেয়ে দেখবেন। খুব মজাদার হয়। কিভাবে বানাবো চলুন দেখিয়ে দিই। আমি একটি বড় জায়গা নিয়েছি, তার মধ্যে একটা ছোট সাইজের আমি চামচ নিয়েছি। চামচটার আন্দাজটা বুঝতে পাচ্ছেন। আমি ডালডা নিয়েছি, ডালডা কোম্পানিরই ডালডাটা আমি ইউজ করেছি। এভাবে ডালডাটা গলে গেলে আমি দুটো ছোট ছোট পেঁয়াজকে কেটে নিয়েছি, সেটাই বেরেস্তা করে নেব। একটু নাড়াচাড়া করে বেরেস্তা করে নেব। আশা করি আপনাদের এই ভাতটা খুবই পছন্দ হবে, আর যদি পছন্দ হয় একবার তৈরি করে খেয়ে দেখবেন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওর জন্য। পেঁয়াজটা আমার বেরেস্তা হয়ে গিয়েছে। এইভাবে ডালডাটা ঝরিয়ে নিয়ে চেপে চেপে তুলে নেব। এটা আমার শেষে কাজে লাগবে। আমি আদাকে ভালোভাবে কুটে নিয়েছি, কুটে নিয়ে রস বার করে নিয়েছি। আমি একটু বড় সাইজেরই আদা নিয়েছি, দেখেই বুঝতে পাচ্ছেন 3-4 চামচ মতো রসটা বার হয়েছে। এই রসটা দিয়ে 1 মিনিট মতো একটু নেড়ে নিয়েছি। এবারে দেব এলাচ আর লং আর তেজপাতা। আমি 3টে তেজপাতা, 4টে এলাচ, 4টে লবঙ্গ নিয়েছি। একটু নেড়ে নেব। তার মধ্যে দিয়ে দেব চাল। ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম। চালটার পরিমাণ হচ্ছে 800 গ্রাম। আপনারা যতটুকু আমি দুধ দেব সেটাও দেখিয়ে দেব। তার মধ্যে 1 কেজি চালেরও বানিয়ে নিতে পারেন। চালটা আমি 5 মিনিট কষিয়ে নেব। যখন দেখবেন হাঁড়ির মধ্যে সেটে সেটে যাচ্ছে তখন আমার চালটা কষানোটা কমপ্লিট হয়ে গেছে। আর আমি গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে রেখেছি। এইভাবে সেটে সেটে গেলে আমার চাল কষানোটা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব নারকেলের দুধ। 2টো নারকেল নিয়েছি। 2টো নারকেলে আমি 3 লিটারের একটু বেশি পানি দিয়ে দুধটা বার করে নিয়েছি। আমি প্রথমে কিছুটা দুধ দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একসঙ্গে সব দুধগুলো দেব না, দিলে ভাতের আন্দাজটা বোঝা যাবে না বা ভাতটা সুন্দর হবে না। আর ভাতটা ঝোল ঝোল থেকে গেলে মজাদার হবে না। আবার সামান্য পরিমাণ আমি দুধ দিলাম। এবারে এর মধ্যে দেব নুন আর চিনি। 1/2 চামচ নুন দিয়েছি, আর অর্ধেকটা আমি চিনি দিয়েছি। 1 কাপ চিনি। চিনির কাপটা হচ্ছে 250 ml কাপ। পুরো চিনিটা দিলে ভাতটা যদি অনেক মিষ্টি হয়ে যায় তো ভাতটা খেতে ভালো লাগবে না। আমি চেখে নিয়েছিলাম, আমার মিষ্টিটা একটু কম ছিল, নুনটা একটু কম ছিল। আবার কিছুটা চিনি দিলাম, আর আবার 1/2 চামচ নুন দিলাম। এবার আমি ফোটানোর জন্য দিয়ে দেব। আমি 20 মিনিট মতো ফুটিয়ে নেব। 20 মিনিট মতো ফোটানোটা হয়ে গেলে আমি গ্যাসটা বন্ধ করে আর ভাতটা চাপা দিয়ে চুলো থেকে নামিয়েই রেখে দেব। আমি 1/2 চামচ নুন দিলাম। নুনটা আমার কম ছিল, আমি রেখে দিয়েছিলাম, পুরো দুধটাই টেনে নিয়েছে। নুনটা দেবার পর আমি চেখে নিয়ে বন্ধ করে রেখে দিয়েছিলাম, আর চুলোর মধ্যে আমি রাখিনি। মানে যতটুকু দমেতে আমার এটা দুধটা টেনে নিয়েছে, ভাতটা অর্ধেকটা সিদ্ধ হয়েছে। এবারে আবার সামান্য দুধ লাগবে। এখানে আমি কিছুটা বেশিরভাগ দুধ দিয়ে দিয়েছি, আর 1 মগ মতো দুধ আমার বেঁচে গেছে। সেই দুধটা আর আমার লাগবে না, সেটা আপনাদের আমি দেখিয়ে দেব। এখানে নুনটা চিনিটা চেখে নিয়েছি, নুনটার প্রয়োজন নেই, চিনিটার প্রয়োজন ছিল। একটু চিনি দিয়েছি, আর 3-4 চামচ মতো চিনি আমার বেঁচে গেছে, সেটা আর লাগবে না। এইভাবে আবার চেখে নেব। এবারে টেস্টটা আমার পুরো পারফেক্টই আছে। এবারে ডালা চাপা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা পুরো ফুলেই রেখে দেব। রেখে দিয়ে এবার চাপা দিয়ে ফুটিয়ে নেব। আর দুধটা আমি দেখিয়ে দিচ্ছি, এতটুকু দুধ আমার বেঁচে গেছে, আর এটা লাগবে না। আমার ভাতটা আবার দুধ টেনে নিয়েছে। এবারে আমি ডালা চাপা আর দেবো না। এইভাবে একটু নেড়ে নিয়ে দেখে নেব একটু দুধ এখনও আছে, ঝোল ঝোল এখনও আছে। তো এইভাবে আস্তে আস্তে মিডিয়াম লোতে আমি ফুটিয়ে নেব। বসিয়ে দিয়ে আমার মিডিয়াম লোতে দুধটা পুরো শুকিয়ে গেছে। এবারে ভাতটা আমার ঝরঝরে হয়ে গেছে, কারণ এটা দুধের ভাত। কিছুক্ষণ পর আবার পুরো পারফেক্টলি ঝরঝরে হয়ে যাবে। এইভাবে তেজপাতাটা তুলে ফেলে দেব, আর ভাতটা ভালোভাবে এইভাবে সেট করে নেব, না হলে ভাতটা দেখতে ভালো লাগবে না।
এইভাবে সেট করে নিয়ে পেঁয়াজ বেরেস্তাটা এর উপরে দিয়ে দিলে আমার নারকেল দুধের ভাত হয়ে যাবে কমপ্লিট। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। আপনাদের যদি ভালো লাগে তো একটা কমেন্ট করবেন, যদি বোঝাতে না পেরে থাকি তো কমেন্ট করে জানাবেন। পরের ভিডিও আপনাদের কাছে খুব ভালোভাবে বুঝিয়ে দেব। দেখতেই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে। এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন, খুবই মজাদার আর টেস্টি হয়। ভালো লাগলে আপনার পছন্দের কারোর সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।